নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগত। HTML ভিডিও টিউটোরিয়াল সিরিজের এই অধ্যায়ে আজকে আমরা শিখব শুধু HTML ব্যবহার করে একটি HTML টেমপ্লেট কিভাবে আমরা বানাতে পারি বা তৈরি করতে পারি। আপনাদের স্ক্রিনের সামনে যে টেমপ্লেটটি দেখা যাচ্ছে, এই টেমপ্লেটটি আমরা ডিজাইন করা শিখব বা বানানো শিখব এই টিউটোরিয়াল সিরিজে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ডেস্কটপে একটি নিউ ফোল্ডার বানিয়ে নেব, যেখানে আমাদের HTML ডকুমেন্টগুলো থাকবে। এখানে আমরা ফাইলটির নাম দিয়ে দিই HTML পেজ। ফোল্ডারটি রেখে দিলাম। ফোল্ডারটির ভিতরে একটা নতুন ফোল্ডার বানিয়ে নেব, যেখানে আমরা নাম দেব IMG। এখানে আমরা ইমেজগুলো রাখবো পেজের। সর্বপ্রথমে আমরা নোটপ্যাড খুলে নিই। সম্পূর্ণ পেজটি নোটপ্যাডে ব্যবহার করে আপনি আপনার সুবিধা অনুযায়ী টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন, আপনি ড্রিম ওভার ইউজ করতে পারেন। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি। নোটপ্যাড খুলে আমরা একটি নতুন পেজ খুলে নেব। এখানে লিখবো HTML স্টার্ট ট্যাগ, তারপর HTML ক্লোজিং ট্যাগ। তারপর আপনার নিশ্চয় জানা আছে হেড ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ। তারপর বডি, লিখে আমরা পেজটি সেভ করব। ফাইলে গিয়ে সেভ এস, ডেস্কটপে আমাদের ফোল্ডারটি ছিল HTML পেজ নাম। এর ভিতরে আমরা এই পেজটির নাম দেব index.html দিয়ে সেভ করব। চলে আসলো। এখন আমরা পেজটিকে রান করে দেখি। এখানে কিছু শো করছে না, কারণ আমরা এখন পেজে কিছু কন্টেন্ট দেইনি। সর্বপ্রথম আমরা হেডে টাইটেল দিয়ে দিই। টাইটেলে আমরা কি লিখব? হোম দিয়ে দিই। সেভ করলাম। সর্বপ্রথমে আমাদের টেমপ্লেটের হেডার বানাইতে হবে। হেডারটি আমরা টেবিল ট্যাগ ব্যবহার করে হেডারটি বানাবো। প্রথমে আমরা একটি টেবিল ক্রিয়েট করে নিই। টেবিল ক্লোজিং ট্যাগ। আমরা সম্পূর্ণ পেজটি এই টেবিলের মধ্যে দিয়ে বানাবো। টেবিল রো, টেবিল রো ক্লোজিং। আমরা যেহেতু হেডার একটি মেনু বানাবো, তার কারণে আমরা এখানে TH ব্যবহার করব, টেবিল হেডিং হিসেবে ব্যবহার করব। এখানে আমরা সর্বপ্রথমে হেডিং হিসেবে আমরা দিয়ে দিই HTML TS ক্লোজ। তারপরে আমরা হেডিং হিসেবে দিয়ে দিই CSS TS ক্লোজ। তারপরে হেডিং হিসেবে দিয়ে দিই আমরা PHP ইন্ট। তারপরে হেডিং হিসেবে আমরা দিয়ে দিই XML। আপনারা দেখতে পাচ্ছেন সব ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজের নাম দিচ্ছি। হ্যাঁ, আমরা
এই নামে পেজটি বানাবো। তারপরে দিয়ে দেই http tsend, তারপর একটা দিয়ে দেই w3c দিই w3c tsend। এখানে stpp ছোট হাতে রেখেছে দিয়ে পেজটি সেভ করব। রিফ্রেশ করে দেখি, এখানে হেডিং তো চলে আসছে, কিন্তু এটা কেমন হেডিং হয়েছে কিছু বোঝা যাচ্ছে না আমাদের টেবিলে। সুতরাং আমরা টেবিলে এখনো কিছু দেইনি, টেবিলে আমরা বর্ডার দিতে হবে। বর্ডার দিয়ে দিলাম, 1 পিক্সেল দিয়ে দিই, 1 পিক্সেল। সেভ, রিফ্রেশ করে বেশ বর্ডার চলে আসে, কিন্তু এটা আমাদের খুব ছোট আকারে আছে। এখানে আমরা উইথ ডিফাইন করে দেই, উইথ আমরা এখানে 800 পিক্সেল দিয়ে দিলাম। সেভ, রিফ্রেশ, বেশ চলে আসছে। এটাকে আমাদের সেন্টারে আনতে হবে, যার জন্য একটি HTML এর ট্যাগ রয়েছে সম্পূর্ণ টেবিলটি সেন্টার আনার জন্য। সেটা একটি নাম হচ্ছে সেন্টার। বডি শুরু হওয়ার পর সেন্টার শুরু করলাম, সেন্টার ট্যাগ, আর বডি শেষ হওয়ার পূর্বে আমরা সেন্টার ট্যাগটি ক্লোজ করে দেব। এবার দেখি, বাস পেজটি সেন্টারে চলে আসে। এখন আমাদের এখানে কালার দিতে হয়। সর্বপ্রথম বডিতে একটি কালার দিয়ে দেই, বিজি কালার। কালার এখানে আমরা দিয়ে দিলাম F4C2A4। আপনি হ্যাক্স কালার বা কালার পিকার বেছে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর কালার চলে আসে। বর্ডারে একটা কালার দিয়ে দিই, এখানে টেবিল বর্ডারে বর্ডার কালার দিয়ে দেই রেড। বাস বর্ডার সুন্দর একটা কালার চলে আসে। তো তাহলে আমাদের হেডার মেনু রেডি হয়ে গেল। হেডার মেনু, এখন আমাদের হেডার মেনুকে লিঙ্ক করাতে হবে। তো লিঙ্ক করার জন্য আমরা ব্যবহার করব অ্যাঙ্কার টেক, AHR ডাবল কোটেশনে দেব হ্যাশ অ্যাঙ্কার টেক এন্ড করতে হবে। হোমে দিয়ে দিলাম, CSS দিয়ে দেই, এটা আমরা কপি করে নিই। সেভ করব। বাস আমাদের এটা লিঙ্কিং হয়ে গেল। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটি ইমেজ দিতে হবে এই পেজে। ইমেজ দেওয়ার জন্য আমরা
টিআর এর পর থেকে শুরু করব। আরেকটি টেবিল রো তৈরি করব। এখানে টিডি দেব। ইমেজ অ্যাড করার জন্য আমাদের আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। src equal to আমাদের সর্বপ্রথমে আমাদের HTML ইমেজ নেই, আমরা এখানে সর্বপ্রথম একটা ইমেজ নিয়ে নিই। আমাদের এখানে বেবি নামের একটি ইমেজ রয়েছে, এটা কপি করে নিলাম। আমাদের HTML পেজে ইমেজের ভিতরে এটি পেস্ট করে দিলাম। প্রপার্টিক্সে দেখিনি কি আছে, জেপিজি ফরম্যাট আছে, নাম হচ্ছে বেবি। আমরা এখানে আইএমজি ফোল্ডারের ভিতরে রয়েছে বেবি নামে, ফরম্যাট হচ্ছে জেপিজি। ইমেজটা ক্লোজ করে দিলাম, টিটি ট্যাগ এন্ড করে দিলাম। টিআর ট্যাগও ইন করে দিলাম। সেভ করব, রিফ্রেশ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের শুধু HTML চলে আসছে। এখানে আমাদের ক্লোজ প্যান ইউজ করতে হবে। ক্লোজ প্যান 1 2 3 4 5 6 ক্লোজ প্যান ব্যবহার করতে হবে। টিডিতে আমরা লিখব ক্লোজ প্যান। আমাদের 6টা টেবিল টিডিকে একসঙ্গে করতে হবে, তো আমরা 6 দিয়ে দিলাম। সেভ করব, রিফ্রেশ করে দেখি, দেখেন চলে আসছে সুন্দর। আমাদের হেডার মেনু হয়ে গেল, ইমেজ অ্যাড হয়ে গেল। এবার আমরা ফুটারের মেনু রেডি করব। তার জন্য আমাদের আবার টিআর ব্যবহার করতে হবে। আবার টেবিল হেডিং হিসেবে ব্যবহার করব আমরা। টেবিল হেডিং দিয়ে দিলাম। আর একটা টেবিল হেডিং দিয়ে দিই। Welcome to our website. TS in করে দেই, সরাসরি TR in করে দেই। সেভ করব, রিফ্রেশ করে দেব। আমাদের দেখতে পাবো উপরের মেনুতে চেঞ্জিং হয়ে গেছে। আমাদের এখানেও কলস প্যান ব্যবহার করতে হবে। প্রথমটি আছে, আমরা কলস প্যান ব্যবহার করব। কলস প্যান প্রথমে এসটি 2 কলস প্যান ব্যবহার করি, থাকলো তাহলে আমাদের 2 থেকে 4 গুলো, 6 থেকে 2 আর থাকলো 4। পরেরটিতে আমরা 4 দিয়ে দিই, 4 সেভ করব। রিফ্রেশ করে দেখি, বাস উপরে আমাদের লিঙ্কিং মেনু ঠিক থাকলো, হেডার মেনু, নিচে মেসেজ চলে আসলো। আমাদের এখন এই টিউটোরিয়ালের নামগুলো দিতে হবে, আর ওয়েলকাম আওয়ার ওয়েবসাইটে একটি মেসেজ শো করতে হবে। আমাদের ওখানে 2টি বক্স বানাতে হবে। সুতরাং আমরা আবার টিআর ব্যবহার করব, টেবিল রো। এবার আমরা টিডি ব্যবহার করব। টিডিতে প্রথমে দিয়ে দিই HTML টিডি ইন্ট, তারপরে টিডিতে আমাদের টেবিল কলামে আমাদের প্রথম
টিতে আমরা এখানে HTML এর দিলাম, তারপরে আমাদের এখানে মেসেজটি দেখাতে হবে। সুতরাং মেসেজটি একটি নোট। আমি এখানে অলরেডি একটি টেক্সট কপি করে রেখেছি, এইটা সম্পূর্ণ কপি করে আমি পরে টিডিতে দিয়ে দিই, এখানে টিডি ইন করে দিই। এটা তাহলে গেল, সেভ করব, মেসেজ দেব। বাহ, সব উলটপালট হয়ে গেছে, যেহেতু উপরের লিঙ্কিং বারও নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের নিশ্চয় বুঝতে পারছেন, এখানে আমাদের কল স্পেনে ব্যবহার করতে হবে। প্রথমে HTML কল স্পেন দিতে হবে আমাদের। কল স্পেন দিতে হবে টু, পরের মেসেজে কল স্পেন দিতে হবে কল স্পেন 4। এবার দেখি কিরকম দেখায়। বেশ, কিন্তু এখানে কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমাদের উপরের সিস্টেমও নষ্ট হয়ে গেছে, নিচের সিস্টেম নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের আগে আমরা সম্পূর্ণ মেসেজটি লিস্টটি তৈরি করে নিই, তারপরে টিডিতে দিতে হবে CSS টিডি ইন্ট, এটাকে আমরা কপি করে নিই, PHP XML IJAX HTTP, বাস শেষ। তাহলে আমরা এখানে চেঞ্জ করব PHP XML IJAX আর দিদি HTTP। সেভ করে রিফ্রেশ করে, আরে বাপরে, এটা টিডি কোন দিকে চলে আসলো। আমাদের এটা এখানে দিতে হবে, মিস্টেক হয়ে গেছে। আমাদের এখানে টেবিল রো ক্রিয়েট করতে হবে। নেক্সট রোতে আমরা মেসেজটি দেব। সুতরাং প্রথম রোতে আমরা HTML দিয়েছি, নেক্সট রোতে CSS দেব। আমাদের লিস্ট টিউটোরিয়াল লিস্টটি এই সেটে হবে, টেবিল রোতে হবে। আমরা টেবিল কলামে দিয়ে দিয়েছি tr এই টেবিলটা আমার টেবিল রোতে নিতে হবে। আর এই টিয়ারটা মেসেজের পরে শেষ হয়ে যাবে টেবিল রো। সেভ করব, রিফ্রেশ করে দেখি। আমাদের এই মেসেজটিকে এখন র স্পেন করতে হবে। কল স্পেন 4 হয়েছে, র স্পেন হবে 1 2 3 4 5 আর একটি 6। র স্পেন 6। সেভ করব, রিফ্রেশ করে দেব, র স্পেন চলে আসছে। ও, এগুলোকে আমাদের কল স্পেন করাতে হবে। শুধু আমরা HTML কল স্পেন করেছি, এগুলো করে কল স্পেন করাতে হবে। এখানে আমরা HTML কল স্পেন করেছিলাম 2, CS কল স্পেন করে দিই, PHP কল স্পেন, IJAX কল স্পেন, HTTP কল স্পেন। সেভ, রিফ্রেশ করবো। বেশ সুন্দর চলে আসছে, কিন্তু উপরের সিস্টেমটা আমাদের বিগড়ে গেছে। এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করার জন্য আমাদের
সমস্যা হয়েছে টিউটোরিয়ালের উপর থেকে। আমরা এখানে টিউটোরিয়ালে একটা উইডথ ডিফাইন করে দেই। উইডথ ডিফাইন করে দেব আমরা 800 পিক্সেল করে দেই, 800 পিক্সেল। আমাদের এখানে বর্ডার উইডথ আমাদের যখন প্রথম মেনুটি তৈরি করছি আমরা 800 পিক্সেলের উইডথ দিয়েছিলাম, সুতরাং আমাদের এখানেও ঠিক করতে গেলে 800 পিক্সেলের উইডথ দিতে হবে। সেভ করলাম, রিফ্রেশ করে দেখি, বেশ উপরটাও মিলে গেছে, কিন্তু এখানকার লিস্ট একটু ঘটে বড় বড় দেখাচ্ছে। এটা আমাদের কন্ট্রোল করতে হবে, যার জন্য আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক টেবিল কলাম তৈরি করে নিই। সিএসএস পর ব্ল্যাঙ্ক, আমরা কিছু লিখবো না এখানে, শুধু ব্ল্যাঙ্ক একটি টেবিল কলাম তৈরি করে নিলাম। সেভ করব, রিফ্রেশ করে বেশ এখানে ব্ল্যাঙ্ক কলাম চলে আসছে। এখানে আমাদের একটু ব্ল্যাঙ্ক কলাম দিতে হবে। ও আমাদের ইমেজটিকে ঠিক করতে হবে। ইমেজ কল স্প্যান আছে 6, ইমেজের কল স্প্যান দিতে হবে এখন আমাদের 7। এখানে আমরা টিএইচ একটি নিয়ে নিলাম, রিফ্রেশ করাবো, চলে আসে। আমাদের এটা কল স্প্যান করাতে হবে। মেসেজ কল স্প্যান 4 রয়েছে, এটাকে আমাদের 5 করাতে হবে। সেভ করব, বেশ ঠিক হয়ে গেছে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটার কল স্প্যান বাড়াতে হবে। ওয়েলকাম টু আওয়ার সাইট, এটাকে আমরা করব 5। সেভ, F5, বেশ চলে আসে। এখানে যেহেতু আমাদের একটি কলাম তৈরি হয়েছে, এখানে একটা কলাম তৈরি করতে হবে। তার জন্য আমরা এখানে টিউটোরিয়ালের পরে একটি কলাম তৈরি করে নিই, ব্ল্যাঙ্ক কলাম, কিছু লিখবো না, ব্ল্যাঙ্ক কলাম একটা তৈরি করে নিলাম। স্পেসটিকে ম্যানেজ করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক কলামটি ব্যবহার করলাম। আমাদের এখন নিচেও একটি ব্ল্যাঙ্ক কলাম ব্যবহার করতে হবে। নিচে ব্যবহার করতে হবে না, মেসেজে আমরা 5 করে দেব, রিফ্রেশ করব, মেসেজ 5-এ চলে আসলো। একটি ব্ল্যাঙ্ক কলাম টেবিলে হ্যাঙ্গিং হয়ে গেল। টিডিতে একটি ব্ল্যাঙ্ক কলাম ব্যবহার করতে হবে। HTML এর পর আমাদের এখানে একটি ব্ল্যাঙ্ক কলাম দিতে হবে ম্যানেজ করার জন্য। সেভ করব, রিফ্রেশ করব, বেশ একটু ব্ল্যাঙ্ক কলাম চলে আসছে। এবার দেখতে পাচ্ছেন একটু সুন্দর ম্যানেজ হয়ে গেছে আমাদের পেজ। তো মোটামুটি চলে আসছে আমাদের পেজ। হেডার লিঙ্ক পার্ট চলে আসছে, টিউটোরিয়াল লিস্ট চলে আসছে, ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট মেসেজ চলে আসছে। এখন আমাদের এখানে একটি ফুটার অ্যাড করাতে হবে। ফুটার অ্যাড করার জন্য আমরা আরেকটি টেবিল রো তৈরি করব, আরেকটি টেবিল কলাম, কলামের ফুটারে মেসেজ কি দেব, পাওয়ার্ড বাই দিয়ে দিই, powered by AK Technology, TD close, TR close, রিফ্রেশ করে দেখি। এটা কল স্প্যান করাতে হবে, TD স্প্যান 7টা আছে, 7। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ফুটারে, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হ্যাশ
FFC350। বেশ, আমরা এখন উপরের হেডিং লিঙ্কিং এ একটি কালার দিয়ে দিই, যেহেতু এটা লিঙ্কিং বার বোঝা যাচ্ছে না নিচের মতন, উপরে আমরা সেম একটা কালার দিয়ে দিই। টেবিল হেডিং এর টিয়ার হচ্ছে এখানে আমরা দিয়ে দেব বিজি কালার, এখানে সেম ওই কালারটি দিয়ে দিই আমরা, না একটু অন্য ধরনের দিই, হ্যাশ FF7D50। বেশ, তো টেম্পলেটটি ডিজাইন হয়েছে। আপনারা এখানে এই যে টিউটোরিয়াল আর ওয়েলকাম ওয়েবসাইট, এখানকার ফন্ট এখানকার ফন্ট প্রায় সেম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এটা আমরা একটু ডেভেলপ করে নিই। আমাদের এখানকার টেবিল হেডিং একটা কালার দিতে হবে, এখানে বিজি কালার দিয়ে দিই, বিজি কালার। এখানে আমরা কালার দেব FF7D50। রিফ্রেশ করে দেখি, বেশ সুন্দর কালার একটু চলে আসছে পুরো কালার মতন। এটাকে আমরা আরেকটু উইথ দিয়ে দিই সৌন্দর্য দেখানোর জন্য, হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিই 40 পিক্সেল। বেশ মোটা দেখাচ্ছে। উপরের লিঙ্কিং পার্টটা হাইট দিয়ে দেই, হাইট এখানে আমরা 30 পিক্সেল দিয়ে দিই। বেশ, আমাদের HTML টেমপ্লেট তৈরি হয়ে গেল। আপনারা এই টিউটোরিয়াল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদিও বা এখন HTML শুধু ব্যবহার করে টেমপ্লেট তৈরি করা হয় না, এখন আরও উন্নত ভার্সন চলে আসছে HTML5, CSS, যা আপনার ডিজাইনকে আরও সহজ করে তোলে। আমরা যেমন এখানে টেবিল হেডিং, টেবিল র কলাম ব্যবহার করে পেজটি ডিজাইন দেখতে পাচ্ছেন, আমাদের এখানে প্রচুর কোডের ব্যবহার হয়েছে। এখন তো একটু ছোট টেমপ্লেট, যখন একটু বড় সড়ো টেমপ্লেট তৈরি করতে যাবে তখন আপনাদের প্রচুর অসুবিধায় পড়তে পারেন, যার কারণে এখন শুধু HTML ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা হয় না, এখন উন্নত ভার্সন CSS। যেহেতু আমরা HTML সিরিজ বেসিক পড়ছি, তার কারণে আমরা শুধু HTML দিয়ে কীভাবে একটি ওয়েব টেমপ্লেট তৈরি করে তা দেখে নিলাম। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা একটি আইডিয়া পেয়ে গেছেন যে কীভাবে একটি শুধু HTML ব্যবহার করে একটি টেমপ্লেট তৈরি করা যায়। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।